শাহ ফরহাদ রহমাতুল্লাহ কেন আসছেন? হাজার আল্লাহর ওলিরা আমাদের দেশে কেন আসছেন? এখানে ব্যবসা করার জন্য আসেন নাই, ক্ষমতা নেওয়ার জন্য আসেন নাই। তারা বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু ত্যাগ করে আসছেন আমার মাওলার দিনের জন্য, মাওলার দিনের প্রেমে পড়িয়া। হে মুসলমানের দলেরা, হে আমার মুসলমান বাবারা, আমার মা বাবা বোনেরা, সেই দিন তোমার সামনে আমার সামনে বিলীন হইয়া যাইতে আছে। তুমি আমি দিনকে ধরিয়া না রাখি, দিনের দাওয়াত না দেই, কিয়ামতের মাঠে নবীর সামনে কেমনে উঠবা? সাহাবাদের সামনে কেমনে উঠবা? এই শাহজালাল ইয়ামানের সামনে কেমনে উঠবা? কোন মুখ নিয়ে উঠবা? আমার নবী যদি প্রশ্ন করে, আমার দিন তোদের সামনে সব বিলীন হয়ে গেছে, তোরা আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত ছিল, তুই কি করছ? নবীর কাছে কোনো জবাব দিতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। আল্লাহ দিনের দায়ী আমাদের সবাইকে কবুল করিয়া না। এ আমার যুবক বাবারা, আজকে থেকে নিয়াত করো, তুমি স্কুলে পড়ো, স্কুলের সবাইকে দাওয়াত দাও। তুমি রিক্সা চালাও, রিক্সা ভাইদেরকে দাওয়াত দাও। তুমি ব্যবসা করো, ব্যবসায়ী ভাইদেরকে তুমি দাওয়াত দিতে থাকো। তুমি ছাত্র মানুষ, ছাত্র ভাইদেরকে দাওয়াত দাও। এ আমার মা বোনের, আমার মা বন্ধুকে দাওয়াত দাও, সবাইকে দাওয়াত দাও। ভাই নামাজে চলো, ভাই নামাজে চলো, ভাই দাঁড়িয়ে রাখো। ও আমার মা বোনেরা, পর্দা করো, হাতে ধরো, পায়ে পড়িয়া যাও, হাতে ধরো, পায়ে পড়িয়া যাও। ভাই আপনি নামাজ না পড়লে আপনার পা আমি ছাড়ব না। আপনি মাওলাকে সিজদা না দিয়া পারবেন না। আল্লাহ এইভাবে কলিজার ব্যথা নিয়া, কলবের ব্যথা নিয়ে সবাইকে দাওয়াত দেয়া শুরু করো, হালকা ছাড়িও না। দেখো মুসলমান আরামের জন্য দুনিয়াতে আসে না, মুসলমান ত্যাগ করার জন্য দুনিয়াতে আসে। দুনিয়াতে বেঈমানরা আরাম করে, মুসলমান কষ্ট সাধনা করে। যদি কষ্ট সাধনা করিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। যত দূর তাকাবা সব ফাঁকা হইয়া যাবে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। যদি সাধনা করিয়া কিয়ামতের মাঠে উঠতেই পারো, আমার মাওলা ডাকি আরো নিচে জায়গা করিয়া দিবে। আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পর আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও হারামখোরের দলেরা, ও বেপর্দা মা বোনেরা, যদি আমার মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না, গোটা কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। কোন কোন কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা আন্দা বয়রা ফেরেশতা আমার মাওলায় নাজেল করিয়া দিবে। গুড় যদি একটা বাড়ি মারবে, 70 তাবক জমিনের নিচে নাফরমান ঢুকিয়া যাবে, আবার উঠবে, আবার পিটাইবে। নাফরমান যত চিল্লাইবে, ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না, মায়াও লাগবে না, আর মাইরও ছাড়বে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের চেয়ে বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখনই বড় লোকদের শাস্তি শুরু হয়ে যাবে, মনে পড়বে আমার খাট এত দামি ছিল, আমার বিল্ডিং মরমর পাথরের ছিল, আমার দস্তারখানি এত ডিজাইনের খানা ছিল, আমার তো মালি ছিল, চাকর ছিল, নৌকার ছিল, এত সম্মান, এত ইজ্জত। যখনই দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়বে, ওইদিকে আযাব চলতে থাকবে। ওই মনে পড়ার সাথে সাথে এত কষ্ট পাবে যা তো সহ্য করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান। বাবারে তুমি কি দেখো না আজকে গরমের দিনে সহ্য করতে পারি না। তুমি কি দেখো না এই বছর গরমে একজন ট্রাফিক ডিউটি অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানির মধ্যে বাতাসের মধ্যে ছায়ার মধ্যে আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াদ মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টোড়া টাস টাস ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলাইতে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায় থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। 50,000 বছর, 50,000 বছর তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারতে থাকবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। জাহান্নামের মধ্যে রাগ চলে আসবে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শোষা আওয়াজ করতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। 500 বছর দূরের থেকে জাহান্নামের আগুনের ধাপ লাগবে, আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামের আওয়াজে কিয়ামতের বাজার থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের অন্যান্য নবীদের উম্মতের কথা নবীরা ভুলিয়া যাবে। কিন্তু তোমার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মত, মাওলা আমার উম্মত, মাওলা আমার উম্মতের উপায় কি? এ জালেমের দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোছলা গাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? ও বাবারা যারা দাড়ি কাটো, দাড়ি ছাটো, বাবার আমার ঘরে রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তবে বাবারা তুমি চিন্তা করিয়া দেখো, কিয়ামতের ময়দানে যখন দেখবা নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, নবী তোমার দিকে তাকাইবে কিভাবে? নবীর কলিজায় কষ্ট লাগিয়া যাবে। যখন দেখবা নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, লজ্জায় তোমার মাথা নত হয়ে যাবে। তুমি মন কি বুঝরে? মন না। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কলিজায় আমি কষ্ট দেব না, লজ্জায় আমি মাথাও নত করব না। আজকের থেকে দাঁড়িয়ে আর কাটবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে।
আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবা তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। অমনি চোখের একটা পশম বলবে মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা রে, তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দ্বারাইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান দিয়া কত বুক ভাসাইছে, এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা বলবে জিবরাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলা মাফ করিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি বাহানা করিয়া তোমার বান্দাকে মাফ করবা, ওই বাহানার মধ্যে আমাদেরকে ফালাইয়া দিও, ওই বাহানার মধ্যে আমাদেরকে ফালাইয়া দিও, কোন রকমের মাফ করিয়া দিও, কোন রকমের ক্ষমা করিয়া দিও। এরপর আল্লাহ সবার আমল নামাকে ওজন করবে, যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, নারুন হামিয়া। তুমি তাফসীর উল্টায়া দেখো, হাবিয়ার ব্যাখ্যা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান হাবিয়া এমন একটা জাহান্নাম, গোটা দুনিয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত সব একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব কিছু জ্বালাইয়া ধ্বংস করিয়া ফেলাইবে। বাবারা সহ্য করতে পারবি না, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। ও মুসলমান বাবারা, ও দুনিয়ার মানুষের দলেরা, ও গোটা দুনিয়ার মানুষের দলেরা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামের গাঢ় চামড়া 42 গজ মোটা হইয়া যাবে, পড়তে পড়তে জাহান্নামীরা পড়তে পড়তে 42 গজ মোটা চামড়া পুরিয়া শরীর থেকে আলাদা হইয়া যাবে, আমার নতুন চামড়া উঠিয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারে, সব কেন ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ চুপ করেন,
তবে আমার মুসলমান মোমেন বাবারা, সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে, ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা যে আদমের জন্য আমি চিরতরে জাহান্নামী হয়ে গেছি, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমি তোমার জাতে পাকের কসম খেয়ে বলতেছি, ওদেরকে সবাইকে আমি জাহান্নামে নিয়ে যাব। আমার মাওলা বলছে, শয়তান তুই আমার আদম সন্তানকে যদি ধাক্কাইতে 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 জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর ওই কিনারার থেকে আমার বান্দা আমাকে ডাক দেয়, আল্লাহ ওই কিনারার থেকে ডাক দেয়, আমার মাওলা রে আমাকে ধরো। আমার বান্দা ডাক দাও দিতে দেরি, আমি মাওলাকে হাত ধরতে দেরি করবো। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। বাবারে, মাওলা তোমার দিকে আমার দিকে তাকায় রয়েছে। আব্দুল্লাহ আমাকে ডাক দে, আব্দুল্লাহ আমার কাছে ক্ষমা চা, আব্দুল্লাহ আমাকে চেষ্টা কর। আব্দুল্লাহ আমি তোর দিকে তাকাই আছি, তুই কার দিকে তাকাই আছ? আব্দুল্লাহ আমি তোকে ডাকি, তুই কার ডাকে সারা দিয়া চলিয়া যাও? আব্দুল্লাহ, আব্দুল্লাহ আমি তোর জন্য এমন সুন্দর জান্নাত বানাইয়া রাখছি রে আব্দুল্লাহ, যে জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, অন্তর অনুভব করে নাই। আব্দুল্লাহ রে ফের, আব্দুল্লাহ ফের, ও রহিমা খাতুন, তোরা কি আমি মাওলার পথ ধরবি না? আমি মাওলাকে কি তোরা ডাক দিবি না? উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাক দে, আমি তোদের ডাকে সাড়া দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইয়িবুনা যানবে কামাল্লা জানবালা। আল্লাহ পাকের বান্দাবান্দি তওবা করতে দিলে আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।